তীরে দাঁড়াইয়া আছে। আমার দয়ালে চাইয়া চাইয়া দেখে অনেক ভক্ত মানুষ যারা ছিল দৌড়াইয়া দৌড়াইয়া পানি নিয়ে যাই রে, পানি নিয়ে যায়, কেউ মাটি নিয়ে যায়, যার কাছে সেটা বাঁচে। দৌড়া যাইতেছে আগুন থামানোর জন্য। এক ভক্ত দয়ালে ডাইকে কয়, ও দয়া, বাড়িতে তো আগুন লাগছে, আপনি থামান না। আমার দয়াল বলে, আরে ভক্ত, আমি বলে যে তোমারে যে লাগাইছে এই বাড়িতে আগুন সে থামাইয়া দিবে। আমার দরকার নাই, যে লাগাইছে হ্যাঁ থামাই বলি। ওই ভক্তটা কিন্তু সেখানে দাঁড়াবো, মনে মনে বলে হাই হাই, আমি তো বলছি আগুন লাগানোর জন্য। মনে মনে বলতেছে, আল্লাহ এই বাড়িতে তো আগুন লাগছে, তাড়াতাড়ি আগুন থামাইয়া দাও। যখন বলছে আগুন থামাইয়া দাও, সঙ্গে সঙ্গে দাও দাও করা আগুন সঙ্গে সঙ্গে যখন নিভে গেছে, টুকলাটা কি ছাইরা দিয়া আমার বড় পীরের কত বলছে, দয়া হুজুর আমি বুঝতে পারি না, আমি চিনতেও পারি না এত বড় ধন কোন সময় দিচ্ছেন দয়াল বই, আমি বুঝতেও পারি না। ও দয়াল, আপনি যে এত বড় ধন আমার তখন কোন সময় দিচ্ছেন, আমি যদি বুঝতে পারতাম তাহলে এত বড় কথা আমি আমার মুখে বলতাম না। আমাদের জিজ্ঞাসা করেছে যে তুমি বললো তো গুরুর সাথে বায়াত আদায় করলে সেখানে 4টা কালেমা দিয়া গুরুর সাথে সেই বান্ধনে বেঁধে নেয়। আর ওই বান্ধনে তখন বাঁধে যখন একটা নারী একটা পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তাহলে একদিকে গুরু হয়েছে জগৎ স্বামী, তাহলে গুরু বাবা কোন দিকে হয়, তোমার কোন হুজুরের বাবা আমি জানতে চাই। দেখবেন লক্ষ্য করে যদি একটা বাবার 5টা সন্তান থাকে, আমার আল্লাহ পাক করে বান্ধাকে এত ভালোবেসে গড়িয়েছে। আচ্ছা, আজকে এই সবার সভাপতি যিনি এখানে বসে আছে, আল্লাহ এমন কাম না করুক, যদি একটা খবর আসে আমার ছেলে অমুক জায়গায় মুসিবতে পড়ছে, উনি কি বসে থাকে বাবাজি? নিজের জান প্রাণ দিয়াও ওনার ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তার থেকে হাজারো হাজারো কোটি গুণে আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আমি বলছিলাম না যে ভাত খাও চাই না, গুরু ধরো যাই না। আর সেই গুরু ধরলে পরে বলছিলাম দয়াল গো বলবেন আমারে কোন ভক্তি দিলে পরে অতি সহজে দেহের মুক্তি মিলে আর পাবো ওই চরণ সুন্দর করে চরণ কথা তুমি পুইরা যাই। এই জন্য বলি সবার কাছে, গুরু বাবা হয় না কিন্তু বাবার সমতুল্য হয়। বাবা জন্ম দেয়, বাবা জন্ম দেয়, বাবাই কিন্তু জন্ম দিতে পারে, কিন্তু গুরু জ্ঞান দান করতে পারে। যার জন্য বিশ্ব জগতের মধ্যে মুরব্বী যারা তারা আলোচনা করে, কয় বাবাই বানায় ভূত, দয়ালে বানায় ভূত। আচ্ছা বাবা, আমরা যদি কই আপনার ছেলে মেয়ে কজন, আর এক ভাষা বলে আপনার উজানি ভাষা নাকি বলে আপনার পুত, তাই না বাবাজি? পুত কিন্তু ছেলে কয়, সেই সম্পর্কে তুমি আমার বাবা, এই দুঃসম্পর্কের আমি তোমার ছেলে। কিন্তু আমাদের সাথে গুরুর, প্রত্যেকটা গুরুর সাথে এবং ভক্তের যেটা সম্পর্ক, বাবা শিষ্যের সেটা সম্পর্ক না। শিষ্যের সাথে গুরুর সম্পর্কটা আলাদা, পর্যায়টা আলাদা। আর যখন ভক্ত হয় সংসারে, তখন জগতের স্বামী হয় এই জগতের মধ্যে। গুরু যা হুকুম করে যদি সে মানতে পারে, গুরুর থেকে গুরু তো উনি ধরতে পারে, এটা দয়ালে বলে। এটা আমার মুখের কথা না, তাই করি আপনাদের কাছে বর্ণনা। দেখবেন লক্ষ্য করে, আমি জানতে চাই এবং বলতেও চাই, দয়াল একটা কথাই আমার কাছে বলবেন, যে গুরুর দ্বারাই ভক্তের গর্ব হয় সংসারে, যে গুরু দ্বারাই ভক্তের গর্ব হইতে পারে সংসারে, তারাই তো গুরু ভক্ত একই বান্ধনে বাঁধতে পারে। আর আমি জানি না আমার জীবনে আমি সেই বান্ধনে বাঁধতে পারবো কিনা। দয়াল যদি কিছু দান করে আমারে হইলেও হইতে পারে।
তাই দলের কাছে একটাই আমার চাওয়া, উনি যেন এমনও জায়গায় আমাকে দর্শন দেয় যাতে শেষের দিনেও আমি যতদিন থাকি ততদিন যেন ওই রূপের মধ্যে আমি যেন মিশে থাকি।